জানুয়ারি আনন্দপুরে যৌতুকগৃহ যা প্রাণ কেড়েছে বহু মানুষের। এতগুলো দিন পর তারপরেও সেখানে যাওয়ার এখনো পর্যন্ত সময় পেলেন না বা গেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আর জানিয়ে আরো একবার এই রামপুরহাট থেকে সরব হলেন, তোপ ডাকলেন শুভেন্দু অধিকারী। তার মতে যে আনন্দপুরের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এই মামলাকে দুর্বল করাই একমাত্র লক্ষ্য রাজ্যের। দেখুন কি বললেন শুভেন্দু অধিকারী। আমি 26শে জানুয়ারির প্রজাতন্ত্র দিবসের কর্মসূচিতে ব্যস্ত ছিলাম, কিন্তু প্রজাতন্ত্র দিবসের কর্মসূচি সারাদিন চলেনি। আর মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ঘটনাস্থল 10 কিলোমিটার দূরে। দিন পেরিয়ে মাস, তবুও শ্মশানপুরী আনন্দপুরে পা পড়েনি মমতার। সিঙ্গুর গেলেন, দিল্লি গেলেন, কিন্তু আনন্দপুর নৈব চ। মুখে 10 লাখের ক্ষতিপূরণের কথা বললেও আদৌ কি তা পেয়েছেন ক্ষতিগ্রস্তরা? জানিয়ে রবিবার ফের ক্ষোভ প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী। বিচ্ছিন্ন ঘটনা নয়, এই কেসকে কমজোরি করা, 10 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার কথা বলেছেন রাজ্য সরকারের, কিন্তু রাজ্য সরকারের কম্পেনসেশন দেওয়া হয়নি। কম্পেনসেশন দিয়েছে 5 লক্ষ টাকা ডেকোরেটর আর 5 লক্ষ টাকা মোমো। যে জেলে আছে তিনি দিয়েছেন 5 লাখ, আর যার জেলে যাওয়ার কথা, মুখ্যমন্ত্রীর আনুকূল্যে জেলে যাননি, তিনি দিয়েছেন 5 লক্ষ টাকা। এখনো মোমো সংস্থার মালিকের কলার পর্যন্ত হাত যায়নি দলদাস পুলিশের। এতগুলো মৃত্যুর পরেও কার নির্দেশে চুপ করে বসে রয়েছে পুলিশ? মামলাকে দুর্বল করা, চার্জশিট যাতে মোমো কোম্পানির মালিকের বিরুদ্ধে না হয়, মামলা যাতে অন্য গতি না পায়, এগুলো করার জন্যই এই মিসইউজ অফ গভর্নমেন্ট পাওয়ার, এই কাজগুলো হচ্ছে মুখ্যমন্ত্রীর ইশারায়, নির্দেশে, ইচ্ছা। কাজ করলে যে রাজ্যে শাস্তির খাড়া নেমে আসে, সে রাজ্যে কেই বা কাজের সাহস দেখাবে বলুন? কেন বলছি? ডিএনএ বিশেষজ্ঞ না যাওয়ায় নিয়ম মেনে দেহাংশ সংগ্রহ হয়নি। আনন্দপুর অগ্নিকাণ্ডের পর ডিএনএ বিশেষজ্ঞ নিয়ে যেতে চেয়েছিলেন দেবাশিস সাহা। এই ঘটনার কদিন যেতে না যেতেই বদলি করে দেওয়া হলো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেবাশিস সাহাকে। আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেবাশিস সাহা, যিনি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ছিলেন, সেই কেমিস্ট্রি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেবাশিস সাহার নেতৃত্বে 4 জনের একটি টিম গেছিল, নমুনা কালেকশন করেছিল, কিন্তু আচমকা সেই দেবাশিস সাহাকে বদলি করে দিয়েছে ফরেনসিকের আধিকারিকরা। নমুনা পরীক্ষায় ইচ্ছাকৃত ঢিলেমি করতে কি আধিকারিক বদল? কোনো তথ্য লুকোতে চাই, কারণ যে আনন্দপুরের মোমো, ওয়াও মোমোর মালিক যারা, তারা তো মুখ্যমন্ত্রীর কাছের লোক, মুখ্যমন্ত্রীর সাথেই বসে থাকে। অন্যদিকে দেবাশিস সাহার পাশে দাঁড়িয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। একটাই কথা বলার, যে সংগ্রামী যৌথ মঞ্চ, তিনি সংগ্রামী যৌথ মঞ্চের পাশে থাকুন বা না থাকুন, সরাসরি যোগ থাকুক বা না থাকুক, যেখানে যেখানে কর্মচারীরা মনে করবেন যে এই রাজ্য সরকারের এই কাটমানিখোরদের দ্বারা আক্রান্ত হচ্ছেন, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পাশে থাকবো। দেবাশিস বাবুকে আপনাদের মাধ্যমেই বার্তা পাঠাচ্ছি যে যদি কোনো রকমের কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাদেরকে জানান, আমরা পাশে আছি। এতজন বাঙালি শ্রমিক ঝলসে মরল, এখনো দেহাংশ বাছাই করা গেল না। গরিব বলেই কি আনন্দপুরকে অবহেলা? খেটে খাওয়া মানুষের আসল শত্রু কি তৃণমূলই? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।